নমস্কার, আজকে আমরা জেনে নেব স্কুল শিক্ষায় ন্যাশনাল এডুকেশন পলিসি এর অবদান কতখানি। ন্যাশনাল এডুকেশন পলিসি, যাকে বাংলায় জাতীয় শিক্ষানীতি বলা হয়ে থাকে। জাতীয় শিক্ষানীতি 2020 স্কুল শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, যার মূল লক্ষ্য হল মুখস্থ বিদ্যার পরিবর্তে দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এটা পূর্ববর্তী 10+2 কাঠামোর পরিবর্তে 5+3+3+4 এই পদ্ধতি অনুসরণ করে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা এবং 3 বছর বয়স থেকে প্রাক প্রাথমিক শিক্ষা ইসিসিই, যার পুরো কথাটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এর ওপর বিশেষভাবে জোর দিয়েছে। এবার দেখে নেওয়া যাক ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর স্কুল শিক্ষার মূল দিকগুলো। প্রথমেই রয়েছে নতুন শিক্ষাক্রম কাঠামো। নতুন শিক্ষাক্রম কাঠামো পূর্বে ছিল 10+2 এবং বর্তমানে যেটা রয়েছে 5+3+3+4। এই 5 বছরটা কি? 5 বছর হচ্ছে ফাউন্ডেশনাল স্তর, যেটা বয়স 3 থেকে 8 বছর পর্যন্ত। পরবর্তী 3 বছর, যেটাকে প্রিপারেটরি স্টেজ বলা হয়, যেটার বয়স সীমা হচ্ছে 8 থেকে 11 বছর। পরবর্তী 3 বছর, যেটাকে বলা হয় মিডল স্টেজ, যার বয়স সীমা হচ্ছে 11 থেকে 18 বছর পর্যন্ত। এবং 4 বছরের সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ 14 থেকে 18। এরপরে রয়েছে প্রাথমিক শৈশবের যত্ন। ব্র্যাকেটে লেখা রয়েছে ইসিসিই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ইসিসিই, যার পুরো কথা হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য মানসম্পন্ন প্রাক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যা খেলার ছলে শেখার ওপর গুরুত্ব দেয়। পরবর্তীতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, অন্তত 5ম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা স্থানীয় ভাষা। পরের পয়েন্ট রয়েছে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। ব্র্যাকেটে লেখা রয়েছে FLN, যার পুরো কথা হলো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। 2025 সালের মধ্যে প্রাথমিক স্তরের প্রতিটি শিশুর পড়া, লেখা এবং প্রাথমিক গণিতের জ্ঞান অর্জন নিশ্চিত করার জন্য নিপুণ ভারত। এখানে নিপুণ এই কথাটার পুরো এই শব্দটার পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। পরের পয়েন্ট রয়েছে মূল্যায়নের পরিবর্তন। পরীক্ষার চাপ কমাতে বছরে 2 বার বোর্ড পরীক্ষা এবং মুখস্থ করার বদলে বিশ্লেষণাত্মক দক্ষতা পরীক্ষার জন্য নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র পরখ, যার পুরো কথা হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইজ অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, এটি গঠন করা হয়েছে। পরের পয়েন্ট দেখে নিই, বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন। 6ষ্ঠ শ্রেণী থেকে ইন্টার্নশিপ সহ বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে, যাতে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারে। বিষয় নির্বাচনের স্বাধীনতা, বিজ্ঞান, কলা বা বাণিজ্যের কঠোর বিভাজন তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিষয়, যেমন পদার্থবিদ্যার সাথে ফ্যাশন ডিজাইনিং বেছে নিতে পারবে। এর পরের পয়েন্ট রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যার ইংরেজি কথা হলো ইনক্লুসিভ এডুকেশন। আর্থসামাজিক সুবিধাবঞ্চিত গোষ্ঠী এবং বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা এবং লিঙ্গ অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে।